প্রশ্নটাতে কি বলা আছে না 42টি জিনিসের ক্রয় মূল্য 36টা জিনিসের বিক্রয় মূল্যের সমান। ভালো করে লক্ষ্য করে দেখো 42টি জিনিসের কি বলেছে ক্রয় মূল্য 42 সিপি, তাহলে কত আসছে 36 এসপি, মানে 36 গুণিত এসপি 42 গুণিত সিপি। 42টা জিনিসের ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য যদি সিপি হয় 42টা 42 গুণিত সিপি, একটার বিক্রয় মূল্য যদি এসপি হয় 36টার বিক্রয় মূল্য 36 এসপি। তাহলে আমি এদিকে এসপিটাকে নিচে নামাবো, সমান এদিকে নিচে নামবে, আর 36-এর তলায় নেমে যাবে কে না 42। আমি যদি সোজা সোজা সমান করে দিই, যেহেতু সমান রয়েছে, তাহলে সিপি সমান কত আসছে 36 আর এসপি সমান কত আসছে 42। এবারে লক্ষ্য করে দেখো, যদি আমি 36 টাকায় কিনে 42 টাকায় বিকি, আমার লাভ কত? লাভ হবে আমার 6 টাকা, কারণ 42 থেকে 36 বিয়োগ করলে কত হয় 6। এইবার ভাবো আমার শতকরা লাভ, মানে আমি 100 টাকায় কত টাকা লাভ করছি, শতকরা লাভ 36 টাকায় 6 টাকা করি 1 টাকায় 6/36, মোট লাভ বাই মোট ক্রয় মূল্য গুণিত 100, এটাই হচ্ছে শতকরা। কিভাবে করলাম না, আমার যদি 36 টাকায় লাভ হয় 6 টাকা, ওই কি নিয়ম 1 টাকায় লাভ হয় 6/36 এবং 100 টাকায় লাভ হয় 6/36 গুণিত 100। কাটাকাটি করো, 6 6 36, উপরে 1 নিচে 6, 100/6 মানে 16×2-3 আসবে এর উত্তর। আশা করি বুঝতে পেরে গেছো। এত সহজ প্রশ্ন তোমার যদি পরীক্ষায় পড়ে যায়, জানবে তোমার 1 নাম্বার তোমাকে দেওয়ার জন্যই পড়েছে, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ধন্যবাদ।